এখন আমরা জানবো ইউটিউবের নীতিগুলো, যেগুলো মানা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বাধ্যতামূলক। ইউটিউব পার্টনাররা তাদের ভিডিও মনিটাইজেশন করলে অ্যাডসেন্স ফর ইউটিউবের মাধ্যমে পেমেন্ট পান। আমাদের প্রোগ্রাম নীতি এবং ইউটিউবের পরিষেবার শর্তাবলী মেনে চলতে ভুলবেন না। একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট, যে চ্যানেল কন্টেন্ট এতটাই একরকম যে একাধিক ভিডিওর মধ্যে কোনো পার্থক্য করা যায় না, সেই চ্যানেলের কন্টেন্টকে একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট বলা হয়। টেমপ্লেট ব্যবহার করে তৈরি করার ফলে একাধিক ভিডিওর কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য না থাকা বা খুব অল্প পার্থক্য থাকা অথবা খুব সহজেই প্রচুর পরিমাণে একই ধরনের কন্টেন্ট তৈরি করা ইত্যাদি বিষয়গুলো এর মধ্যে পড়ে। এই নীতি আপনার চ্যানেলের উপর সামগ্রিকভাবে প্রযোজ্য হয়। অন্যভাবে বললে, আপনার অনেক ভিডিও আমাদের নির্দেশিকা লঙ্ঘন করে থাকলে আপনার সম্পূর্ণ চ্যানেলের থেকে মনিটাইজেশন সরিয়ে দেওয়া হতে পারে। কি ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে? মনিটাইজ করা কন্টেন্ট যেন দর্শকদের দেখার জন্য কিছু আবেদনপূর্ণ ও আকর্ষণীয় কন্টেন্ট প্রদান করে তা এই নীতি নিশ্চিত করে। অন্যভাবে বলতে গেলে, সাধারণ দর্শকরা যদি স্পষ্টভাবে বলতে পারেন যে আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও একে অপরের থেকে আলাদা, তাহলে মনিটাইজ করা যেতেই পারে। আমরা জানি বহু চ্যানেল এমন কন্টেন্ট তৈরি করে যা একই প্যাটার্ন অনুসরণ করে। প্রতিটি ভিডিওর বিষয়বস্তু আলাদা হতে হবে। কি ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে তার উদাহরণ এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমিত নয়। আপনার ভিডিওগুলির শুরু ও শেষ এক হলেও অধিকাংশ কন্টেন্ট আলাদা। এরকম কন্টেন্ট যেখানে প্রতিটি ভিডিও নির্দিষ্টভাবে আপনার ফিচার করা বিষয়বস্তু কোয়ালিটি সম্পর্কে কথা বলে। একসাথে এডিট করা একই রকম বিষয়ের ছোট ছোট ক্লিপ যেখানে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে। যে কন্টেন্ট এই নির্দেশিকা লঙ্ঘন করে, কোনো চ্যানেলে একই ধরনের কন্টেন্ট থাকলে তার ফলে ইউটিউবে আবেদনপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও দেখতে আসা দর্শকরা হতাশ হতে পারেন। অর্থাৎ, যেসব চ্যানেল সব ভিডিও একই রকমের এবং ভিডিওর কন্টেন্ট বিশেষ বৈচিত্র্য নেই, সেগুলো মনিটাইজ করা যাবে না। অন্যভাবে বলতে গেলে, একটি টেমপ্লেট ব্যবহার করে প্রচুর পরিমাণে তৈরি করা কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেল ভর্তি করলে চলবে না। কি ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে না তার উদাহরণ এই তালিকাটি সম্পূর্ণ নয়। ওয়েবসাইটের টেক্সট বা নিউজ ফিডের মতো আপনার লেখা নয় ও বিশেষভাবে পড়ে শোনানো হচ্ছে এমন কন্টেন্ট। গানের পিচ বা লয় পরিবর্তন করা হলেও সেটি অন্যথায় আসল গানের সাথে একই আছে। এই রকমে একাধিকবার ব্যবহার করা অথবা নিম্ন শিক্ষাগত মান ধারাভাষ্য বা বর্ণনা সহ অর্থহীন কন্টেন্ট প্রচুর পরিমাণে তৈরি বা একাধিক ভিডিও থেকে একই টেমপ্লেট ব্যবহার করে তৈরি কন্টেন্ট খুব কম শিক্ষাগত মান ধারাভাষ্য বা বর্ণনা সহ বা সেটি ছাড়া ছবি, স্লাইড শো অথবা স্ক্রল করছে এমন টেক্সট। পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট কোনো ব্যক্তি ইউটিউব বা অন্য অনলাইন উৎসে আগে থেকেই আছে এমন কন্টেন্ট নিয়ে তাতে মৌলিক ধারাভাষ্য, শিক্ষা বা বিনোদনমূলক মান যোগ না করে বা যথেষ্ট পরিবর্তন না করেই নিজের চ্যানেলে তা ব্যবহার করলে সেটিকে পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট বলা হয়। পূর্ণ ব্যবহৃত কন্টেন্টকে নকল বা কপি করা কন্টেন্টও অন্য ওয়েবসাইট থেকে অন্য বা অরিজিনাল কন্টেন্ট নিয়ে নিজের বলে তা প্রকাশ করা বলা যেতে পারে। আপনি কন্টেন্ট পুনর্ব্যবহার করছেন কিনা তা জানতে আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেল চেক করে আপনি কিভাবে কন্টেন্ট তৈরি বা অংশগ্রহণ করছেন তা দেখবেন। আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলগুলি চেক করতে পারেন যেভাবে: ভিডিও, চ্যানেলের বিবরণ, ভিডিওর শীর্ষক, ভিডিওর বিবরণ। আমাদের পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট সংক্রান্ত নীতি আপনার পুরো চ্যানেলের উপর প্রযোজ্য হয়। আপনার ভিডিও আমাদের নির্দেশিকা লঙ্ঘন করলে বা
আপনি কন্টেন্ট তৈরি করছেন বলে স্পষ্টভাবে বোঝা না গেলে আপনার পুরো চ্যানেল থেকে মনিটাইজেশনের সুবিধা সরিয়ে নেওয়া হতে পারে। কি ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে? যেসব ক্রিয়েটর মৌলিক ও নির্ভরযোগ্য কন্টেন্ট তৈরি করে দর্শকদের মূল্যবান কিছু প্রদান করে তাদের আমরা স্বীকৃতি দিতে চাই। আপনি নিজে তৈরি করেননি, আমাদের নির্দেশিকা মেনে এমন কন্টেন্ট কোনো মজার বা বিশ্লেষণমূলক আঙ্গিক যোগ করলে তার অর্থ হলো আপনি কোনোভাবে কন্টেন্টটি রূপান্তরিত করেছেন। আপনার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট রাখতেই পারেন, তবে আলাদা ভিডিওর ক্ষেত্রে কপিরাইট নীতির মতো অন্য নীতি প্রযোজ্য হতে পারে। অন্যভাবে বলতে গেলে, আমরা একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট তখনই অনুমোদন করি যদি দর্শকরা বলতে পারে যে আসল ভিডিও এবং আপনার ভিডিওর মধ্যে কোনো অর্থপূর্ণ পার্থক্য আছে। মনে রাখবেন, এই উদাহরণগুলি একাধিকবার ব্যবহৃত কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত নীতি লঙ্ঘন না করলেও কপিরাইটের মতো অন্যান্য নীতি প্রযোজ্য হবে। কী ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে তার উদাহরণ এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমিত নয়। সমালোচনামূলক পর্যালোচনার জন্য ক্লিপ ব্যবহার, কোনো সিনেমার এমন একটি দৃশ্য যেখানে আপনি সংলাপ নতুন করে লিখছেন এবং ভয়েস ওভার পরিবর্তন করেছেন, কোনো স্পোর্টস টুর্নামেন্টের রিপ্লে যেখানে প্রতিযোগী কী ধরনের প্রতিযোগী কী কারণে সফল হয়েছে আপনি তা ব্যাখ্যা করেছেন, প্রতিক্রিয়া জানানোর ভিডিও যেখানে আপনি আসল ভিডিওর উপরে কমেন্ট করেছেন, অন্য কোনো ক্রিয়েটরের এডিট করা ফুটেজ যেখানে আপনি গল্প ও ধারাভাষ্য যোগ করেছেন, শর্ট এ রিমিক্স করা কন্টেন্ট এডিট যেমন আমাদের লাইব্রেরি থেকে নেওয়া কোনো গান অরিজিনাল কন্টেন্ট যোগ করা বা আপনার কন্টেন্ট অন্য ভিডিও থেকে নেওয়া মৌলিক অডিও বা ভিডিওর অংশ যোগ করা। ভিডিওতে প্রধানত যে ক্রিয়েটর আপলোড করেছেন তাকে দেখানো হয় এমন কন্টেন্ট, অন্য অনলাইন উৎস থেকে নেওয়া পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট যেখানে ক্রিয়েটরকে দেখা যাচ্ছে অথবা কন্টেন্ট কিভাবে যোগ করেছেন তা ক্রিয়েটর ব্যাখ্যা করছেন। ভিডিও পুনর্ব্যবহৃত কন্টেন্টের উপর অডিও ও ভিজুয়াল এফেক্ট সহ এডিট করা ফুটেজ যা থেকে বোঝা যায় যে যথেষ্ট এডিট করা হয়েছে এবং সেই কন্টেন্ট আপনার চ্যানেলে অনন্য। যে কন্টেন্ট এই নির্দেশিকা লঙ্ঘন করে, অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট নিয়ে সেটিতে খুব কম পরিবর্তন করে নিজের আসল কন্টেন্ট বলে দাবি করলে এই নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে বলে বিবেচনা করা হবে। আপনার কন্টেন্ট কিনা তা বোঝা না গেলে সেটির ওপর আমরা পুনর্ব্যবহৃত কন্টেন্ট সংক্রান্ত নীতি প্রযোজ্য হতে পারে। আপনার কাছে আসল ক্রিয়েটরের অনুমতি থাকলেও এই নীতি প্রযোজ্য হবে। পুনর্ব্যবহৃত কন্টেন্ট ইউটিউব এর কপিরাইট প্রয়োগ থেকে আলাদা এবং সেটি কপিরাইট অনুমতি বা ন্যায্য ব্যবহারের উপর নির্ভর করে না। এই ক্ষেত্রে নির্দেশিকার অর্থ হলো কোনো কোনো ক্ষেত্রে আপনি নিজের কন্টেন্টের জন্য দাবি নাও পেতে পারেন, তবে আপনার চ্যানেলে কন্টেন্ট একাধিকবার ব্যবহার করা সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করতে পারে। কী ধরনের কন্টেন্ট মনিটাইজ করা যাবে না তার আরও উদাহরণ এই তালিকায় সম্পূর্ণ নয়। আপনার পছন্দের শো থেকে খুব কম বিবরণ বা সেটি ছাড়া একসাথে এডিট করা বিভিন্ন মুহূর্তের ক্লিপ, অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে সংকলিত ছোট ভিডিও, বিভিন্ন শিল্পীর গানের সংগ্রহ, আপনার কাছে তাদের অনুমতি থাকলেও এমন কন্টেন্ট যা অন্য ক্রিয়েটররা বহুবার আপলোড করেছেন, অন্য ব্যক্তির কন্টেন্টের প্রচার, আপনার কাছে তাদের অনুমতি থাকলেও অন্য অনলাইন উৎস থেকে কন্টেন্ট ডাউনলোড বা কপি করে তাতে যথেষ্ট পরিবর্তন না করে ব্যবহার করা, ভিডিওতে মৌখিক ধারাভাষ্য যোগ না করে প্রধানত মুখে কিছু না বলে
প্রতিক্রিয়া থেকে ভিউ পাই এমন কন্টেন্ট। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবের নীতিগুলো অনুসরণ করতে হবে। আমরা চেষ্টা করেছি ইউটিউবের সকল নীতি তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।